আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। কারণ দেখ করে আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আমার পিছনে অনেক হ্যাকার, অনেক আমি অনলাইন ক্যাসিনো মরণবেদি নিয়ে কথা বলি। এই অনলাইন ক্যাসিনো মরণবেদি নিয়ে কথা বলাতে প্রচুর পরিমাণ হ্যাকার আমার পিছ নিয়েছে। যাই হোক, আপনাদের ভালোবাসা, সাপোর্ট, কমেন্ট, লাইক, শেয়ার এগুলি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা বড় ফ্যাক্ট না, কিন্তু আজকে আমি আপনাদের মাঝে অনলাইন ক্যাসিনো মরণবেদি আসক্ত হয়ে এক দিনমজুরের জীবন ধ্বংস। সে এমনি পারিবারিক গৃহস্থী কাজ টাজ করে, বাড়ির সাংসারিক কাজ টাজ করে, সেই সাথে সে 2-4টা গরু বাছুর পোষে। সে এই অনলাইন ক্যাসিনো মরণবেদি এমন হাকারে সরে পড়ছে, আপনারা হয়তো বা জানেন না। গ্রাম পর্যায়ে যারা আছে, মুদির দোকানে বসে থাকেন বা যে কোনো চার দোকানে বসে থাকেন, যেখানেই দেখবেন এই অনলাইন ক্যাসিনো মরণবেদি, সবাই এই গেম আসক্ত হয়ে গেছে। ওই অনলাইন ক্যাসিনো আসক্ত হয়ে এই দিনমজুর বা সাংসারিক কাজ করে এই ব্যক্তি মুজাম্মেল কি করলো, অনলাইন ক্যাসিনো আসক্ত হয়ে গেল। তার একটা টাচ ফোন ছিল, সেই টাচ ফোন দিয়ে ওই দোকানের সামনে বসে বসে যারা খেলতো তাদেরকে দেখে তারা সে একটা আইডি খুলে 500 টাকা ডিপোজিট দিয়ে 800 টাকা উত্তোলন করছে। এরকম করতে 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 এক প্রকারে 2,70,000 টাকা সে নষ্ট করে ফেললো। 2,70,000 টাকা যখন সে নষ্ট করে ফেললো, সে তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সে সাংসারিক মানুষ, মনে করেন যে তার কাছে 2,82,000 টাকা মানে কি, তার কাছে বাংলাদেশ পুরো একদিকে আর ওর 2 লাখ টাকা একদিকে, মনে হয় আর বাঁচবে না, আত্মহত্যার মতন হয়ে গেছে। এটাই বাস্তবতা ভাই। আপনি যদি এই অনলাইন ক্যাসিনোর প্রতিবাদ তৈরি না করি, বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ না করে, তাহলে কখনোই সম্ভব না অনলাইন ক্যাসিনো বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া। কারণ আপনি যখন প্রতিবাদ তৈরি করব, তখন অনলাইন ক্যাসিনো আমরা প্রতিবাদ তৈরি করব, তখনই বাংলাদেশ সরকারের গভর্নমেন্ট যখন আমাদের এটা দৃষ্টিকোণে নিবে যে না, এটা আমাদের বাংলাদেশের ক্ষতি হচ্ছে, তখনই বাংলাদেশ সরকার বন্ধ করবে। যদি আপনি কথা না বলি, আমার এই কথা, আমার মতন সাহসিকতার সাথে কেউ কথা বলতেছে না ভাই। এই অনলাইন ক্যাসিনো এমন এক মরণবেদী, আপনারা সকলেই জানেন, সবাই এই বিষয়ে সবাই আসক্ত, কিন্তু কেউ কথা বলে না, নীরবে সবাই সহ্য করে। কারণ কি, এটা এমন এক বেদি, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না। এ কেমন এক মরণবেদী, ঠিক আছে? এমনি আর আমি নাম দেইনি যে অনলাইন ক্যাসিনো মরণবেদী। এমন এক মরণবেদী, কেউ সইতেও পারে না, কেউ কইতেও পারে না। প্লিজ দয়া করে আমার সাথে সবাই আসেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমার কথাগুলো পরিপূর্ণতভাবে শুনেন এবং আমার কথাগুলো করেন। আজকে আমার ছেলে, কালকে অমুকের ছেলে, কালকে তমুকের, এরকম করতে করতে কিন্তু অনলাইন ক্যাসিনো আসক্ত, অলরেডি সবাই আসক্তর দিকে হয়ে গেছে। কিন্তু আপনারা যারা বিজ্ঞাপন দিচ্ছেন, ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বা বড় বড় সেলিব্রিটি, যারা এই অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন দিচ্ছেন, না জেনে বিজ্ঞাপন দিচ্ছেন, আপনাকে দিয়ে হয়তো বা 10,000, 20,000 বা 10-15 লাখ টাকা দিচ্ছে যারা সেলিব্রিটি তাদেরকে, কিন্তু ওরা 1 মিনিটের মধ্যে হাজার হাজার কোটি টাকা এই অনলাইন থেকে নিয়ে চলে যাচ্ছে। তা আপনাকে দিচ্ছে, ওরা খাচ্ছে আম, আপনাকে দিচ্ছে আটি চোষার জন্য। গ্রাম্য ভাষা আছে, ওরা খাচ্ছে আম, আপনাকে দিচ্ছে আটি চোষার জন্য। খায় দেয় আটিটা দিচ্ছে চোষার জন্য। আপনার দেশের টাকা আপনাকেই ধোকা দিয়ে আপনার উপরেই, কান্দের উপর পা ফেলে তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। তো এটাই বাস্তবতা ভাই। আসেন সকলে প্রতিবাদ তৈরি করি, অনলাইন ক্যাসিনো মরণবেদি থেকে সকলকে রক্ষা করি। আপনি যদি এই কথা না বলি অনলাইন ক্যাসিনো মরণবেদি নিয়ে, দেখবেন পুরা জাতির দেশ আমরা নষ্ট করে ফেলেছি ভাই। এই যে মোজাম্মেলের মতন হাজারো যুবক, হাজারো অটোওয়ালা, হাজারো রিক্সাওয়ালা, হাজারো মুদি দোকানদার, হাজারো কসমেটিকওয়ালা, সবাই কিন্তু অনলাইন ক্যাসিনোয় ধ্বংস হয়ে গেছে। প্লিজ, আমি যেভাবে সাড়া দিচ্ছি, আমার পিছনে হ্যাকার লেগেছে, আপনারা জানেন যে এরা কোনো নর্মাল কোনো ব্যক্তি না। আমি যেই একে একে আমার 5টা থেকে 6টা আইডি খেয়ে ফেলেছি, তবুও কিন্তু আমার কথা আমার জায়গা থেকে থামা দেয়নি। প্লিজ দয়া করে আসেন, আমার সাথে সাপোর্ট দেন, এটাই আপনাদের কাছে চাওয়া। লাইক, কমেন্ট, শেয়ার করেন প্লিজ।